এক নজরে সিয়াম ও রামাদান। এক নজরে সিয়াম ও রামাদান। লেখক মুজাফফর ইবনে মুহসিন। এক নজরে সিয়াম ও রামাদান। মুজাফফর বিন মুহসিন, ইসলামিক রিসার্চ অ্যান্ড রিফরমেশন সেন্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। সাওম বা সিয়াম অর্থ বিরত থাকা। শরিয়াতের পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌন সম্ভোগ হতে বিরত থাকাকে সাওম বা সিয়াম বলে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর খরচ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাজানের সিয়াম পালন করবে, তার বিগত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাত আদায় করবে, তার বিগত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত্রি জাগরণ করবে, তার বিগত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে। অন্য এক হাদিসে এসেছে, আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাজানের প্রথম রাত্রি আসে, তখন শয়তান ও অবাধ্য জিন সকলকে শৃঙ্খলে আবদ্ধ করা হয়। জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, আর কোন দরজা খোলা হয়, এবং জান্নাতের দরজাসমূহ খোলা হয়, আর কোন দরজা বন্ধ করা হয় না। এ মাসে এক আহ্বানকারী আহ্বান করতে থাকে যে, হে কল্যাণের অভিসারী, তুমি অগ্রসর হও, হে অকল্যাণের অভিসারী, তুমি থামো। আল্লাহ তাআলা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আর এটা প্রত্যেক রাত্রেই হয়ে থাকে। অন্য হাদিসে এসেছে, প্রত্যেক দিন ইফতারের সময় অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। অন্য বর্ণনায় এসেছে, জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হয় এবং রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আবু হুরায়রা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রত্যেকটি সৎ আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু মহান আল্লাহ বলেন, সিয়াম ব্যতীত, কারণ এটা একমাত্র আমার জন্যই রাখা, আর এর প্রতিদান আমি নিজেই দেব। সে আমার জন্য যৌন বাসনা ও খানাপিনা ত্যাগ করে। সিয়াম পালনকারীর জন্য দুটি আনন্দঘন মুহূর্ত রয়েছে। এক হচ্ছে ইফতারের সময়, অন্যটি হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাতের সময়। আল্লাহর কাছে সায়েমের মুখের গন্ধ মিস্ক আম্বরের সুঘ্রাণের চাইতেও উত্তম। আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
অবশ্যই আল্লাহ রমাজানের মাসের প্রত্যেক দিন ও রাতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দেয় এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দোয়া কবুল করে। আব্দুল্লাহ ইবনু আমর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ও কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আমার প্রতিপালক, আমি দিনের বেলায় তাকে পানাহার ও প্রবৃত্তি থেকে বাধা দিয়েছি, আর তাই তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, হে আমার প্রতিপালক, আমি রাত্রে ঘুমানো থেকে বাধা দিয়েছি, তাই তার ব্যাপারে আপনি আমার সুপারিশ কবুল করুন। অতঃপর উভয়ের সুপারিশ কবুল করা। এত রমজানের প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত এবং তৃতীয় 10 দিন নাজাত বলে মাসকে 3 ভাগে বিভক্ত করা যাবে না। অনুরূপ রমজানের মাসে একটি সুন্নাত আমল করলে অন্য মাসে ফরজ আমলের মতো নেকি হয়। এটি ফরজ আমল করলে 70টি ফরজ আমল করার মতো নেকি হয়। এই বক্তব্য হলো সঠিক নয়। উক্ত মর্মে যে হাদিস সমাজে প্রচলিত আছে তা জয়ীফ ও অগ্রহণযোগ্য। বরং পুরা মাসই রহমত, বরকত, মাগফিরাত ও জাহান্নাম থেকে মুক্তির মাস। মূলত সিয়ামের নেকির সাথে অন্য কোনো ইবাদতের তুলনা হয় না। এর প্রতিদান সরাসরি আল্লাহ নিজেই দিবেন। পৃথিবীর যে অঞ্চলে চাঁদ দেখা যাবে সে অঞ্চলের মানুষ সিয়াম ও ঈদ করবে। সারা বিশ্বে একই দিনে সিয়াম ও ঈদ করার দাবি সঠিক নয়। মাসায়েল: নিয়ত অর্থ মনন করা বা সংকল্প করা। তাই মনে মনে সিয়ামের নিয়ত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের পূর্বে সিয়ামের নিয়ত করেনি তার সিয়াম হয়। সালাত, সিয়াম বা অন্য কোনো ইবাদতের শুরুতে মুখে আরবিতে নিয়ত করার কোনো সারি কোনো ভিত্তি নেই। মুখে উচ্চারণ করে নিয়ত বলা বিদআত। সাহরির আজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রাত্রে আজান দিলে তোমরা খানাপিনা করো যতক্ষণ ইবনু উম্মে মাকতুম ফজরের আজান না দেয়। সাহারির সময় জাগানোর জন্য আজান ব্যতীত মাইকে ইসলামিক গজল, জাগরণী, কোরআন তেলাওয়াত, বক্তব্য, সাইরেন বাজানো কোনো কিছুই জায়েজ নয়। এই সবগুলোই বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্য এবং পানির পাত্র হাতে থাকা অবস্থায় তোমাদের মধ্যে যদি কেউ আজান শোনে তবে সে যেন প্রয়োজন পূরণ না করায় পাত্র না রেখে দেয়। অপবিত্র ব্যক্তি সাহারির পূর্বে গোসল করতে না পারলেও সাহারি খাবে এবং সিয়াম রাখবে, পরে গোসল করবে এবং ফজরের সালাত আদায় করবে। অনেকে সাহারির খাওয়ার সময় ফজরের সালাত করে ঘুমিয়ে যায়, অথচ ফজরের সময় হওয়ার পূর্বে সালাত করা যাবে না। সাহারির সময় শেষ হওয়ার পর সালাত আদায় করতে হবে। ইফতার। ইফতারের শুরুতে পড়ার জন্য নির্দিষ্ট কোনো দোয়া সহিহ হাদিসে বর্ণিত হয়নি। তাই সাধারণ দোয়া হিসাবে ইফতারের শুরুতে বিসমিল্লাহ বলবে। আর আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু মর্মে প্রসিদ্ধ দোয়াটি জয়ীফ। অনুরূপ আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু রিজকিকা নামে প্রচলিত দোয়াটি ভিত্তিহীন। ইফতার শেষে বলবে, জাহাবাজ জামাউ ওয়া তাবা ওয়া ওয়াক্তালতিল উরুকু ওয়া তাবাতিল আজরু ইনশাআল্লাহ। অর্থ, পিপাসা দূরীভূত হলো, শিরাগুলো সঞ্জীবিত হলো এবং আল্লাহ চাহে তো পুরস্কার নির্ধারিত হলো। অর্থ, পিপাসা দূরীভূত হলো, শিরাগুলো সঞ্জীবিত হলো এবং আল্লাহ চাহে তো পুরস্কার নির্ধারিত হলো। পিপাসা দূরীভূত হলো, শিরাগুলি সঞ্জীবিত হলো এবং আল্লাহ চাহে তো পুরস্কার নির্ধারিত হলো। তবে সাধারণ দোয়া হিসাবে শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে। দোয়া হিসাবে শেষে আলহামদুলিল্লাহ বলা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
পূর্ব দিক থেকে যখন রাত এসে যাবে এবং পশ্চিম দিক থেকে যখন দিন চলে যাবে, অর্থাৎ সূর্য ডুবে যাবে, তখন সায়েম ইফতার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিন চিরদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা ইফতার তাড়াতাড়ি করবে, কারণ ইহুদি খ্রিস্টানরা ইফতার দেরিতে করে। সতর্কতা: অধিকাংশ সময়সূচিতে সূর্যাস্তের মূল সময়ের সাথে আরো অতিরিক্ত 2 কিংবা 3-4 মিনিট 4-5 মিনিট বৃদ্ধি করা হয়। মূলত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই কাজটি করে আবহাওয়া বিভাগের মাধ্যমে সারা দেশে প্রচার করে। আর সেই ত্রুটিপূর্ণ সময় রেডিও, টিভি, পেপার, পত্রিকা ও দেশের মসজিদগুলো অনুসরণ করে থাকে। এজন্য পত্রিকাগুলোকে ইফতারের আর সময় সূর্যাস্তের সময় পৃথকভাবে দেওয়া থাকে, অথচ সূর্যাস্তের সময়ই ইফতারের সময়। সচেতন ব্যক্তি লক্ষ্য করলেই বুঝতে পারবে, উক্ত ধোঁকার কারণে সাধারণ মানুষ সুন্নাতের অনুসরণ না করে দেরিতে ইফতার করে থাকে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যথাযথ অনুসরণের মহান স্বার্থে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে। ত্রুটিপূর্ণ সময়সূচি বর্জন করতে হবে। ইফতারের পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা সারি কোনো ভিত্তি নেই। এটি বিদআতি প্রথা। বরং প্রত্যেক সায়েম নিজ নিজ দোয়া করবে। সেই সাথে একজন দোয়া করবে, অন্যরা আমিন আমিন করবে, বলবে, এরও কোনো দলিল নেই। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় মর্মে যে হাদিস প্রচলিত আছে তা জয়ীফ। তবে এই অল্প সময় নয়, বরং সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব সময়টাই সিয়াম পালনকারীর জন্য দোয়া কবুলের সময়। তাই শুধু ইফতারের পূর্ব মুহূর্তের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই। সারাদিনই আল্লাহর কাছে দোয়া করতে পারবে। মৃত ব্যক্তির নামে ইফতার মাহফিল করা যাবে না, কারণ মৃত ব্যক্তির নামে যেটা প্রদান করা হয় তা সাদাকা, আর সাদাকা সবাই খেতে পারে না। সালাতুত তারাবি: সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম ও তাবেঈগণ সকলে 8 রাকাত তারাবি পড়তেন। আবু সালামা ইবনু আব্দুর রহমান একদা আয়েশা রাহমাতুল্লাহ আলাইহাকে জিজ্ঞেস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের রাতের সালাত কেমন ছিল। উত্তরে তিনি বলেন, তিনি রমজান মাসে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। প্রথমে 2 + 2 4 রাকাত পড়তেন। তুমি আবু সালামা তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি 2+2 4 রাকাত পড়তেন। তুমি তার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞেস করো না। অতঃপর তিনি 3 রাকাত পড়তেন। জাবির ইবনু আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আমাদের সাথে 8 রাকাত সালাত আদায় করেছেন এবং বিতির করেছেন। 20 রাকাত তারাবির পক্ষে যে বর্ণনা এসেছে তা মুহাদ্দিসগণের নিকট জয়ীফ ও জাল। উক্ত বর্ণনায় ইব্রাহিম ইবনু উসমান নামে একজন ত্রুটিপূর্ণ রাবী রয়েছে। ইমাম বাইহাকী 384 থেকে 458 হিজরি উক্ত বর্ণনা উল্লেখ করেন। বলেন, আবু সাইবা ইব্রাহিম ইবনু উসমান হাদিসটি এককভাবে বর্ণনা করেছেন যে সে জয়ীফ রাবী। সহিহ বুখারী ভাষ্য গ্রন্থ উমদাতুল কারী প্রণেতা আল্লামা বদরুল আইন হানাফি উক্ত রাবী সম্পর্কে বলেন, ইবনু আবি সাইবাকে ইমাম সুবাহ মিথ্যুক করেছেন এবং ইমাম আহমদ ইবনু মাইন, ইমাম বুখারী, নাসাই রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য মুহাদ্দিস তাকে জয়ীফ বলেছেন। শায়খ আলবানী রহমতুল্লাহ আলাইহি উক্ত হাদিসকে জাল বলেছেন। অতএব 20 রাকাতের বর্ণনার উপর আমল করা যাবে না। তারাবি ও তাহাজ্জুদ পৃথক সালাত এবং তাহাজ্জুদ 8 রাকাত আর তারাবি 20 রাকাত মর্মে যে প্রচলিত কথা আছে তা সঠিক নয়। 20 রাকাত তারাবিকে সমাজে প্রতিষ্ঠিত রাখার জন্য মাত্র কিছুদিন পূর্বে এক শ্রেণীর স্বার্থান্বেষী আলেম উক্ত উদ্ভট অপেক্ষা করেছেন। ইতিপূর্বে উক্ত মিথ্যা দাবির অস্তিত্ব ছিল না। মূলত তারাবি ও তাহাজ্জুদ একই সালাত। এজন্য মুহাদ্দিসগণ একই হাদিস তাহাজ্জুদ অধ্যায়েও বর্ণনা করেছেন, তারাবি অধ্যায়েও বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রাত্রে তারাবি ও তাহাজ্জুদ পড়েননি। প্রশ্নকারী আয়েশা রাহমাতুল্লাহ আলাইহাকে রমজানের রাত্রির সালাত কেমন ছিল
সে বিষয়ে জিজ্ঞেস করেছিলেন। আর তারই উত্তরে আয়েশা রহমতুল্লাহ আলাইহি 11 রাকাতের কথা বলেন। অন্য হাদিসে বর্ণিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 রাকাত তারাবি করেছিলেন তার তৃতীয় রাত্রে অর্থাৎ 27 রাত্রির সাহারির সময় পর্যন্ত তারাবির সালাত দীর্ঘ করেছিলেন, যাতে সাহাবায়ে কেরাম সাহারির খাওয়া ছুটে যাওয়ার আশঙ্কা করেছিলেন। যেমন হাদিসে এসেছে, আমাদের নিয়ে তিনি এত দীর্ঘ সময় সালাত করলেন যাতে আমরা সেহরি খাওয়া ছুটে যাওয়ার আশঙ্কা করেছিলাম। তাহলে এই রাত্রে তারা তাহাজ্জুদ করলেন। অনুরূপ সাহাবীদের যুগেও তারাবি ও তাহাজ্জুদ একই সালাত বলে গণ্য করা হতো। কারণ ওমর রহমতুল্লাহ আলাইহি হাদিসে 11 রাকাত তারাবি পড়ার নির্দেশ দিয়েছে। ওই হাদিসে শেষাংশে বলা হয়েছে, কিরাআত লম্বা হওয়ার কারণে পরিশ্রান্ত হয়ে আমরা লাঠির উপর ভর দিতাম। ফজরের সালাতের সময় হওয়ার উপক্রম হলে সালাত শেষ করে চলে আসতাম। ওমর রহমতুল্লাহ আলাইহি 20 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন এবং 20 রাকাতের উপর ইজমা হয়েছে মর্মে সময় যে যে প্রচলিত আছে তাও উদ্ভট ভিত্তিহীন। কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে 11 রাকাতই প্রতিষ্ঠা করেছিলেন। যেমন সাহেব ইবনু ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, ওমর রহমতুল্লাহ আলাইহি উবাই বিন কাব ও তামিম আদরি রহমতুল্লাহ আলাইহিকে রমজান মাসে 11 রাকাত তারাবির সালাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য যে উক্ত বর্ণনার পরে ইয়াজিদ বিন রুমান থেকে 23 রাকাতের যে বর্ণনাটি এসেছে তা জয়ীফ। কারণ ইয়াজিদ বিন রুমান ওমর রহমতুল্লাহ আলাইহির যুগে পাননি। অনুরূপ ওমর রহমতুল্লাহ আলাইহির যুগে 20 রাকাত চালু ছিল বলে মর্মে আরো যে সংক্ষিপ্ত সমস্ত বর্ণনা এসেছে সবগুলো জয়ীফ ও মুনকার। অনুরূপ 20 রাকাতের উপর ইজমা হয়েছে এ দাবিও মিথ্যা। কারণ ওমর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে 20 রাকাতের অস্তিত্বই ছিল না। ইজমা হলো কিভাবে? তারাবির সালাত জামাতের সাথে পড়ার বিধান স্বাভাবিক। আর ফরজ হওয়ার আশঙ্কা কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই ছিল, উম্মতের জন্য নয়। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত ও জামাতের পড়ার জন্য উৎসাহ প্রদান করেছেন। তারাবির সালাতে কুরআন খতম করার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না। তবে তারাবি বা তাহাজ্জুদ সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। সমাজে খতম তারাবি নামে নতুন প্রথা সৃষ্টি হয়েছে। এতে ইমাম যেমন তারতিল সহ কোরআন তেলাওয়াত করতে পারেন না, তেমনি মুক্তাদিরাও কিছু বুঝতে পারেন না। ইবনু আব্বাস রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দানশীল ছিলেন। রমাজান মাসে তিনি আরো বেশি দান করতেন। কারণ জিবরিল রহমতুল্লাহ আলাইহি জিবরিল আলাইহিস সালাম রমাজান মাসের প্রত্যেক রাত্রে তার সাথে সাক্ষাৎ করতেন। রমাজান শেষ হওয়া পর্যন্ত এমনটি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে নিকট কোরআন পেশ করতেন। তখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। তিনি ঝড়ের ন্যায় অধিক হারে দান করতেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক বছর একবার কোরআন পেশ করতেন, আর এই বছর তিনি 2 বার আমার কাছে কোরআন পেশ করেছেন। উক্ত হাদিসেও রমাদানের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্ব যে কত তা উক্ত আলোচনায় ফুটে উঠেছে। এদিকে কোরআন নাজিল হয়েছে রমাদান মাসে, অন্যদিকে রমাদানের মাসেই প্রতিটি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের কাছে কোরআন শোনাতেন। তাই রমাদানে কোরআন তেলাওয়াতের গুরুত্বের অন্ত নেই। উল্লেখ্য যে রমাদান কিংবা অন্য যে কোনো সময়ে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা জায়েজ নয়। এটা বিদআতি প্রথা, যা পরিত্যাগ করা অপরিহার্য। মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় হলো দোয়া করা, সাদাকা করা, ঋণ পরিশোধ করা, কাজা সিয়াম থাকলে পূরণ করা বা ফিদিয়া দেওয়া। সামর্থ্য থাকলে তার পক্ষে হজ করা। তবে যে তার পক্ষ থেকে হজ করবে তাকে আগে নিজের হজ করতে হবে, অন্যথায় বৈধ হজ হবে না। সিয়াম ভঙ্গের কারণ: ইচ্ছাকৃতভাবে খানাপিনা করা, বমি করা, সূর্যাস্তের পূর্বেই হায়েজ নিফাস শুরু হওয়া, এমনটি হলে কেবল কাজা ওয়াজিব হয়। ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করা, এতে কাজা ও কাফারা দুটি ওয়াজিব। এক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়কেই কাফারা
স্বরূপ একটানা 2 মাস সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে। অসুস্থতা ও সফরের কারণে সিয়াম ভঙ্গ করা যায়। আল্লাহ বলেন, যে ব্যক্তি অসুস্থ হবে অথবা সফরে থাকবে সে সিয়াম ভঙ্গ করে, সে অন্য দিনে তার কাজ আদায় করে নেবে। গর্ভবতী ও দুগ্ধবতী নারী নিজের বা শিশুর জীবনের আশঙ্কা করলে সিয়াম ভঙ্গ করবে। সক্ষম হলে পরে পূরণ করে নেবে, অন্যথায় ফিদিয়া দেবে। আল্লাহর পথে জিহাদে থাকার সময় শরীরে শক্তি বজায় রাখা কিংবা শক্তি বৃদ্ধির জন্য সিয়াম ভঙ্গ করা। উল্লেখ্য যে ভুল করে খেলে বা পান করলে, অনিচ্ছায় বমি হলে, দিনের বেলায় স্বপ্নদোষ হলে সিয়াম নষ্ট হয় না। সিয়াম অবস্থায় যে কোনো সময় মিসওয়াক করা যায়। মিসওয়াক করা যাবে না মর্মে যে সমাজে যে কথা প্রচলিত আছে তা সঠিক নয়। বরং কাঁচা হোক কিংবা শুকনা হোক, যে কোনো ডাল বা পেস্ট যুক্ত ব্রাশ দ্বারা সিয়াম অবস্থায় মিসওয়াক করা যাবে। কোনো কিছুর আঘাতে শরীরের থেকে রক্ত বের হলে, কাউকে রক্ত দিলে এবং রক্ত পরীক্ষা করে সিয়াম ভঙ্গ হয় না। সিয়াম অবস্থায় শ্বাসকষ্টের কারণে ইনহেলার গ্রহণ করা যাবে। অনুরূপ সিয়াম অবস্থায় ইনজেকশন ও ইনসুলিনও নেওয়া যাবে, কারণ এগুলো খাদ্য নয়। ইতিকাফ 20 রমজানের মাগরিবের পর ইতিকাফের জন্য তৈরি করা জায়গায় প্রবেশ করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন, আর শেষের দশক শুরু হয় 20 রমজানের সূর্য ডোবার পর থেকে। শাওয়ালের চাঁদ দেখা গেলে মাগরিবের পর ইতিকাফ থেকে বের হবে। উল্লেখ্য যে হাদিসে 21 তারিখের ফজরের পর ইতিকাফের জায়গায় প্রবেশ করার কথা বলা হয়েছে। আর অর্থ হলো জনগণ থেকে সম্পূর্ণ একাকী হওয়া। ইতিকাফের জন্য জুমা মসজিদ শর্ত, বাড়িতে ইতিকাফ করার সরই কোনো বিধান নেই। মহিলারাও পর্দার মধ্যে থেকে মসজিদে ইতিকাফ পালন করতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করতেন। ইতিকাফ অবস্থায় মহিলারা তার ঋতুবতী হলে ইতিকাফ বাতিল হবে, তাই ইতিকাফ থেকে বের হয়ে যাবে। পবিত্র হওয়ার পর সময় থাকলে চাইলে আবার শুরু করতে পারবে। কোনো জায়গায় ইতিকাফকারী ব্যক্তিকে ঈদের দিন সকালে মুসল্লিরা স্বাগত জানিয়ে মসজিদ থেকে বের করে ঈদ মাঠে নিয়ে যায়, এটা বিদআত। বরং শাওয়ালের চাঁদ দেখা গেলে মাগরিবের পর ইতিকাফ থেকে বের হয়ে আসবে। প্রচলিত আছে সমাজে কেউ ইতিকাফ না করলে সবাই পাপী হবে। এ কথা সঠিক নয়, কারণ ইতিকাফ একটি সুন্নত ইবাদত, যা করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। এটাকে ফরজে কিফায়া বলারও কোনো দলিল নেই। কদর রাত্রি জাগরণ। কদরের রাত্রির জন্য বিশেষ কোনো সালাতের কথা হাদিসে বর্ণিত হয়নি, তাই অন্যান্য রাত্রির মতোই সালাত আদায় করবে। তবে কদরের রাত্রিগুলোকে সালাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত ও তাসবিহ তাহলিলের মাধ্যমে দৃঢ় করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত করেছিলেন। এই রাতে বেশি বেশি সালাত আদায়ের কোনো সুযোগ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান ও রমাদানের বাইরে রাত্রিতে 11 রাকাতের অধিক নফল সালাত আদায় করতেন না। শুধু 27 এর রাত্রে নয়, বরং 21, 23, 25, 27 ও 29 এই 5 রাত্রিতেই কদর তালাশ করা সুন্নত। উল্লেখ্য যে মুসলিম বর্ণিত যে হাদিসে 27 নামাজের কথা এসেছে তা সাহাবীর দাবি ও বিশ্লেষণ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণিত একাধিক স্পষ্ট হাদিসের প্রতি আমল করাই কর্তব্য, যাতে কেবল বেজোর রাত্রির কথা এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাত্রিকে নির্দিষ্ট করতে চাইলেও আল্লাহ তাকে ভুলিয়ে দিয়েছেন, আর এরই মধ্যেই কল্যাণ রয়েছে। তাই নির্দিষ্ট রাত্রির প্রতি ঝোঁক থাকা ভালো নয়। কদরের রাত্রির আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরের দিন সকাল সূর্য উঠবে, কিন্তু তার কিরণের তেজ থাকবে না। কদরের দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা পছন্দ করেন, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। রমাদানের শেষ রাত্রি, দশকের রাত্রিগুলোকে বক্তব্য ও খানার আয়োজন করা জায়েজ নয়। এই রাত্রিগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম দীর্ঘ সময় ধরে সালাত আদায় করে অতিবাহিত করতেন। তিনি শেষ দশকে ইবাদতের জন্য কঠোর পরিশ্রম করতেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, দোয়া করতেন। জাকাতুল ফিতর, প্রত্যেককে মাথাপিছু 1 সা পরিমাণ খাদ্যবস্তু দ্বারা ফিতরা আদায় করবে।
ইবনু ওমর রহমতুল্লাহ আলাইহি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রীতদাস ও স্বাধীন পুরুষ ও নারী, ছোট ও বড় সকলের উপর মাথাপিছু ১ সা খেজুর, যব ইত্যাদি অন্য গণনায় খাদ্যবস্তু দ্বারা ফিতরা দেওয়াকে খরচ করেছেন এবং তা ঈদগাহের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই আমাদেরকে আদায় করার নির্দেশ দান করেছেন। উল্লেখ্য যে ১ সা বর্তমানে হিসাবে ২.৫ কেজি চাউলের সমান, অথবা প্রমাণ সাইদের হাতের পূর্ণ ৪ অঞ্জলি চাউল। টাকা দিয়েও ফিতরা আদায় করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুদ্রার প্রচলন থাকা সত্ত্বেও তিনি খাদ্যবস্তু দ্বারা ফিতরা আদায় করেছেন। ইমাম মালিক ও ইমাম আহমেদ রহমতুল্লাহ আলাইহি বলেন, টাকা দিয়ে ফিতরা দিলে ফিতরা আদায় হবে না, তাই খাদ্যবস্তু দ্বারা ফিতরা দেওয়াই সুন্নাত। গম দ্বারা অর্থ সা ফিতরা দেওয়ার যে হাদিস বর্ণিত হয়েছে তা দঈফ। মুয়াবিয়া রহমতুল্লাহ আলাইহি গমের অর্থ সা ফিতরা দেওয়ার মতো প্রকাশ করলে সাহাবী আবু সাঈদ খুদরি অন্য সাহাবী মুয়াবিয়া রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদি সিদ্ধান্তের বিরোধিতা করেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ও প্রথম যুগের আমলের উপরেই কায়েম থাকেন। ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি গমের অর্ধ ছা ফিতরা দেওয়া সংক্রান্ত মুয়াবিয়া রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্যের মধ্যে ত্রুটি রয়েছে, কারণ তিনি এটি একজন সাহাবীর আমল যা বিরোধিতা করেছেন। আবু সাঈদ খুদরি রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার চেয়ে বেশি দিন অবস্থান করেছেন এবং তার অবস্থা সম্পর্কে তারা বেশি জানতেন। তাই ইরাকি সা অনুযায়ী গমের অর্ধ চা ফিতরা দেওয়া যাবে না। সাদাকাতুল ফিতরা বন্টনের খাত হিসাবে হাদিসে মিসকিন ও ফকিরের কথা উল্লেখ করা হয়েছে, তাই মিসকিন ও ফকিরকে অগ্রাধিকার দিতে হবে। যাকাত, ফিতরা, উশর বা কুরবানির চামড়া অর্থ তারা মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে না, কারণ এ মালে নির্দিষ্ট ব্যক্তির হক রয়েছে। ইমাম ও মুয়াজ্জিন তাদের অন্তর্ভুক্ত নয়। অবশ্য তারা যদি ওই ৮ প্রকারের অন্তর্ভুক্ত হন তাহলে পাবে। ঈদের তাকবীর। সালাতুল ঈদায়েনে তাকবীরের তাহরিমার পর কিরাতের পূর্বে প্রথম রাকাতে ৭, দ্বিতীয় রাকাতে ৫, মোট ১২ তাকবীর দেয়া সুন্নাত। সালাতুল ঈদায়েনে তাকবীরে তাহরিমার পর কিরাতের পূর্বে প্রথম রাকাতে ৭, দ্বিতীয় রাকাতে ৫, মোট ১২ তাকবীর দেয়া সুন্নাত। প্রথম রাকাতে ৭, দ্বিতীয় রাকাতে ৫, মোট ১২ তাকবীর দেয়া সুন্নাত। আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈদুল ফিতর এর প্রথম রাকাতে ৭ তাকবীর দিতে হবে এবং দ্বিতীয় রাকাতে ৫ তাকবীর দিতে হবে। আর উভয় রাকাতেই কিরাত করতে হবে তাকবীরের পর। আয়েশা রাহমাতুল্লাহ আলাইহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার রাতের শুরুতে রুকুর ২ তাকবীর ছাড়া প্রথম ৭ আর পরে ৫ তাকবীর দিতেন। উল্লেখ্য যে ৬ তাকবীরের পক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সরাসরি কোন সহিহ হাদিস বর্ণিত হয়নি। এর পক্ষে যা কিছু বলা হয় সবই ভিন্ন ব্যক্তির অভিমত, ব্যাখ্যা, জয়ীফ ও মুনকার বর্ণনা। ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে ঈদে মাঠে যাবে, পক্ষান্তরে ঈদুল আজহার দিনে না খেয়ে যাবে, সালাতের পর অথবা কুরবানির গোশত বা কলিজা দ্বারা নাস্তা করবে। ঈদে সালাত খোলা মাঠে পড়া সুন্নাত। বৃষ্টি বা অন্য কোনো বিশেষ সমস্যা থাকলে তারা মসজিদে যতই বড়ই হোক সেখানে ঈদের সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত কখনো মসজিদে পড়েননি, বরং মসজিদে নববীর মতো বিশাল জায়গা থাকা সত্ত্বেও তিনি তার সামনে খোলা স্থানে ঈদের সালাত করতেন। বৃষ্টির কারণে তিনি একবার মসজিদে করেছিলেন মর্মে যে বর্ণনা এসেছে তার সনদ জয়ীফ। উল্লেখ্য, ঈদের মাঠে ছাদ দেওয়া বা তাঁবু টানানো কিংবা সাজসজ্জা করা সুন্নতের বরখেলাপ। ঈদ মাঠে গিয়ে সালাতের জন্য ডাকাডাকি করা, সালাতের পূর্বে আলোচনা করা, বক্তব্য দেওয়া নিষিদ্ধ, বরং সকলে নিজ নিজ তাকবীর তাসবিহ পাঠ করবে। ঈদের খুতবা হবে একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনের সালাত শেষে দাঁড়িয়ে একটি খুতবা দিয়েছেন। ২ খুতবা দেওয়ার প্রমাণে বর্ণিত হাদিস জয়ীফ। খুতবার সময় ইমাম হাতে লাঠি রাখবেন। নারী পুরুষ সকলে ঈদগাহে ঈদের জামাতে শরীক হবে। ঋতুবতী মহিলাগণ খুতবা ও দোয়ায়ে শরীক হবে, সালাত আদায় করবে না। পৃথকভাবে মহিলারা জামাত করতে পারবে না, তবে ঈদগাহে জায়গা না থাকলে মহিলারা পর্দার সাথে ঈদের জামাত করতে পারবে, তবে তখন অন্য একজন পুরুষ ব্যক্তি
তাদের সালাত পড়িয়ে দিন। ঈদের সালাতের পরে মোনাজাতের নামে যে প্রথা চালু আছে, শরিয়াতে তার কোনো ভিত্তি নাই। খুতবার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় ঈদ মাঠে বসেছেন, এর কোনো প্রমাণ পাওয়া যায় না। বরং খুতবার মধ্যেই ইমাম সকলের জন্য দোয়া করবেন। এ সময় মুক্তাদি কোন ইমামের দোয়ায় আমিন আমিন বলবেন। ঈদ মাঠে বা মাঠের দিন পরস্পর কোলাকুলি করা শরিয়াত সম্মত নয়। মুসলিম সমাজে এটি বিরাট প্রচলন মাত্র। বরং পরস্পরের সাক্ষাতে তাবাকাল্লাহু মিন্না ওয়া মিনকা বলবে। উল্লেখ্য যে সফর শেষে আসা ব্যক্তির সাথে কোলাকুলি করা যায়। ঈদের পর কবর জিয়ারত করার কোনো ভিত্তি নেই। এই বিদাতি অভ্যাস সত্তর পরিচার্য। বরং যে কোনো সময় যে কোনো দিন কবর জিয়ারত করবে। ঈদ মাঠ সজ্জিত করা, আলোকসজ্জা করা, ঈদ উপলক্ষে পটকা ফোটানো, বাঁশি বাজানো, মেলায় যাওয়া বিধর্মীদের সাথে সাদৃশ্যপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য জাতির সাথে সাদৃশ্য রাখবে সে তাদের অন্তর্ভুক্ত। ঈদের খুশির নামে গান বাজনা, বেপরদা বেহায়াপনা, অশ্লীলতা সহ যাবতীয় জাহিলি কর্মকাণ্ড হারাম। ঈদুল ফিতরের দিন ঈদগাহে বের হওয়ার পর সালাত শেষ করা পর্যন্ত তাকবীর পাঠ করবে। আর ঈদুল আজহার সময় ৯ জিলহজ ফজর থেকে ১৩ তারিখ আসর সালাতের পর পর্যন্ত তাকবীর পাঠ করবে। তবে জিলহজের প্রথম দিন হতে কুরবানির পরের ৩ দিন পর্যন্তও তাকবীর পাঠ করা যায়। মহিলারাও নিম্ন স্বরে তাকবীর পাঠ করবে। তাকবীরের শব্দাবলী নির্দিষ্ট নেই, তবে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। শাওয়ালের সিয়াম। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করে শাওয়াল মাসে ৬টি সিয়াম পালন করবে, সে যেন সারা বছর সিয়াম পালন করবে। আলহামদুলিল্লাহ, এক নজরে সিয়াম বইটি পূর্ণাঙ্গ পাঠ করা হলো। আশা করি আপনারা সবাই এই বইটি শুনে উপকৃত হবে এবং সেই অনুযায়ী আমল করবে। আলহামদুলিল্লাহ। কোনো বক্তব্য থাকলে, আপনার মন্তব্য থাকলে জানাতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।